দীর্ঘ ১৯ বছর পর তসলিমা নাসরিন আবারও পশ্চিমবঙ্গে উনি প্রবেশ করলেন। এইটা নিয়ে তো তুলকালাম কাণ্ড। বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত মুমিন মুসলমান আছে তারা দেখলাম যে ফেসবুকে নানা কথাবার্তা বলছে এবং ভারত থেকে এই যে খবরগুলো প্রচার হচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশেও তার কমেন্ট বক্সে দেখলাম যে একেবারে মানে কি বলা যায়, তাদের যে ভয়ঙ্কর রকম যে ঘৃণা বিদ্বেষের একটা ভয়ঙ্কর রকম বহিঃপ্রকাশ দেখলাম। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, তারা সেটা করবেই। এখন এই তসলিমা নাসরিন এই পশ্চিমবঙ্গে উনি প্রবেশ করলেন এবং এটা তো সম্ভব হতো না যদি না বিজেপি ক্ষমতায় আসতো। তো এখন কথা হচ্ছে যে উনি এই যে ফিরে আসলেন এবং আজকে থেকে ২৯ বছর আগে ১৯ বছর আগে এই পশ্চিমবঙ্গ থেকেই তাকে কিন্তু বিতাড়িত করা হয়েছিল। এবং কাদেরকে খুশি করার জন্য বিতাড়িত করা হয়েছিল সেটা তো আর এখন কারো অজানা না। এবং তখন ছিল সেই তথাকথিত নাস্তিক এবং ধর্মনিরপেক্ষ সরকার, বামপন্থী, তাই না, সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি যারা করে তারা কিন্তু বেসিক্যালি নাস্তিক। তারা কিন্তু কোনো ধর্ম পালন করে না। তারা যেমন হিন্দু ধর্মকেও ভুয়া মনে করে, তারা ইসলাম ধর্মকেও ভুয়া মনে করে, কিন্তু তারপরেও শুধুমাত্র রাজনীতির খাতিরে এই তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিল তারা। তখন কিন্তু তাদের সেই আর ধর্মনিরপেক্ষতা ছিল না। তখন কিন্তু তারা তসলিমা নাসরিনের পাশে দাঁড়ায় নাই, বলে নাই যে দেখো আমরা কমিউনিস্ট পার্টি, আমরা ধর্মকর্ম মানি না এবং এগুলো বিশ্বাসও করি না, আমাদের কাছে হিন্দু ধর্ম যেমন ভুয়া ইসলাম ধর্ম তেমন ভুয়া এবং অতএব আমরা ভয়ঙ্কর রকমভাবে সেকুলার। এই হেতু তসলিমা নাসরিন এই পশ্চিমবঙ্গে থাকবে না, এই কথা বলেনি। তবে হ্যাঁ, একটা দিক দিয়ে হিসাব করলে এই পশ্চিমবঙ্গের তৎকালীন সিপিআইএম সরকার তসলিমা নাসরিনকে যে থাকতে দেয় না, তার কারণ হচ্ছে আপনারা যে যাই বলেন না কেন, সিপিআইএম কিন্তু বাক স্বাধীনতা এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। কারণ ওদের যে নীতি অর্থাৎ কমিউনিজম, রাইট, কমিউনিজমে কিন্তু কোনো গণতন্ত্রের স্থান নাই এবং একই সঙ্গে বাক স্বাধীনতারও কিন্তু কোনো স্থান নাই। যারা নাকি বলে যে তারা বাক স্বাধীনতা বিশ্বাস করে, এটা হলো কমপ্লিটলি ভুয়া কথা। যেমন কমিউনিজমের বিষয় কি, যে ওই সব কিছু নিয়ন্ত্রণ করবে সরকার, লোকজন যেমন ইচ্ছা চাকরি বাকরি করবে এবং প্রয়োজন অনুযায়ী সে মজুরি পাবে, তাই না। এবং এইখানে এই কমিউনিজমের এগেনস্টে যে মতবাদ সেটা কি, পুঁজিবাদী গণতন্ত্র। কোনোভাবেই কিন্তু এই কমিউনিজম যে খারাপ, এ যে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে, কারো কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, এইটা নিয়ে কোনো কথা বলবে না এবং তারা ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র বাক স্বাধীনতায় বিশ্বাসও করে না। তাহলে তসলিমা নাসরিন তো আর যাই হোক, উনি তো ডিক্লেয়ার করে বলেন নাই যে আমি ইসলাম ত্যাগ করলাম, আমি মুরতাদ না, উনি এই সমস্ত কথা বলেন নাই। বাংলাদেশে যখন উনি ছিলেন আজকে থেকে ৩২ বছর আগে, কারণ ৩২ বছর আগেই কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা আন্দোলন করে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। তো তখন উনি কিছু বইপত্র লিখছিলেন, যে সমস্ত বলে উপন্যাস কি লজ্জা, তারপর আরও কী, আমি যদিও তার কোনো বই পড়ি নাই, সত্য কথা বলতে আমি কিন্তু পড়িনি, তবে আমি জানিও না ওতে কী লেখা। তবে আমি শুনছি ওর মধ্যে লেখা নাকি ওই যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের এই কিস্সা কাহিনী, যে মুসলমানরা এগুলো করে এবং ধর্মের নামে করে। তো স্বাভাবিকভাবে ইসলামের প্রকৃত সত্য, মুসলমানদের প্রকৃত চরিত্র যদি কেউ প্রকাশ করে তাহলে তো তারা তার উপরে খেপে যায়। মুসলমানদের একটা অভ্যাস হলো তারা ইসলাম অনুযায়ী অমুসলিমদেরকে ঘৃণা করবে, এটা মনের ভিতরে গহীনে কিন্তু তারা সেটা রাখবে, কিন্তু মুখে মিষ্টি কথা বলবে, মুখে বলবে মিষ্টি মিষ্টি কথা যদি তারা অমুসলিমদের থাকে, এবং যদি তাদের সংখ্যা কম হয় তখন মিষ্টি মিষ্টি কথা বলবে, আর যদি তারা সংখ্যা গরিষ্ঠ হয় তখন কিন্তু ডাইরেক্টলি বলে যে না না আমরা এই ইহুদি নাসারা খ্রিস্টান, তারপরে মুরতাদ, তারপরে নাস্তিক, তারপরে ওই মুশরিক মানে হিন্দু, এদেরকে ঘৃণা করি। তো বাংলাদেশে যখন তসলিমা নাসরিন ছিল তখন আমাদের কাছে এখনও মনে হয় যে তখন কিছুটা হলেও একটা উদারনৈতিক ভাব ছিল, কিন্তু হঠাৎ করে তসলিমা নাসরিন তার মধ্য থেকে যখন এই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের কিস্সা কাহিনী এগুলো তুলে ধরলো, অর্থাৎ মুসলমানদের যে ভণ্ডামি চরিত্র এটা তুলে ধরলো, স্বাভাবিকভাবে তারা খেপে গেল এবং তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে বাংলাদেশ থেকে তাড়ালো। কিন্তু তসলিমা নাসরিন কিন্তু প্রচণ্ড দেশপ্রেমিক একজন মানুষ। আপনারা তার আচার আচরণ থেকে এখনও বোঝেন কি না আমি জানি না।
উনি সর্বপ্রথমে সুইডেন গেছিল, সুইডেন তাকে নাগরিকত্ব দিয়েছিল, পরে আমেরিকাতে গেছিল, আমেরিকাও তাকে নাগরিকত্ব দিয়েছিল। এবং নট অনলি দ্যাট, বইপত্র এবং বিভিন্নভাবে তার আয় উপার্জন একেবারে কম তা কিন্তু না, ভালোই জীবনযাপন করে। এবং উনি ইউরোপ বা আমেরিকা বা কানাডা বা যে কোনো পশ্চিমা দেশে খুব আরামায়েসে জীবন কাটাতে পারতেন। কিন্তু উনি সেটা না করে উনি এসে বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গে থাকতে চাইছিলেন কেন? কারণ বাঙালি যে কালচার, বাঙালি পরিবেশ, বাংলাদেশে থাকতে পারলাম নিশ্চয় দুধের সাথে গলে মেটানোর জন্যে উনি কিন্তু পশ্চিমবাংলায় থাকতে চাইছিলেন। এবং এটাই প্রমাণ করে যে উনি প্রচণ্ড রকমভাবে দেশপ্রেমিক। তো যে কথা বলছিলাম যে নাস্তিক নামধারী এই কমিউনিস্টরা তাকে কিন্তু সহ্য করতে পারে না, কারণ ওই মুসলমানদের তুষ্ট করতে হবে, এখানেই তাদের ভণ্ডামি। এই কমিউনিস্টদের কাছে হিন্দু ধর্ম যেমন ভুয়া, খ্রিস্টান ধর্ম তেমন ভুয়া। তো তাই যদি হয়, কেউ যদি একটা ভুয়া ধর্ম সম্পর্কে কিছু লেখে, সেখানে তো এই পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল তসলিমা নাসরিনের পাশে দাঁড়ানো, তাই না? দাঁড়ায় নাই কেন জানেন? কমিউনিস্টরা তো আবার বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, কিন্তু এই তসলিমা নাসরিন তো আবার বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এই জন্যেই শুধুমাত্র যে ওই মুসলমানদেরকে তুষ্ট করার জন্যই তাদেরকে তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল তা কিন্তু না। তসলিমা নাসরিনের বাক স্বাধীনতা এটা ছিল ওই কমিউনিস্ট শাসনের কিন্তু হুমকি। এরপর পরবর্তীতে এই মমতা ব্যানার্জি, সে তো একেবারে পুরোপুরি আমার ধারণা সে মুসলমান, ভিতরে ভিতরে সে মুসলমান। যেভাবে সে মসজিদে গিয়ে নামাজ পড়তো, দোয়া খায়ের করতো, আল্লাহ বিল্লাহ করতো, নামটাই খালি মমতা ব্যানার্জি। এই জন্য বলি যে পশ্চিমবাংলার এই হিন্দুগুলোকে মানে মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে 15টা বছর এই মমতা ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গের লোকজন বোকাচ্চোদা বোঝে নেই। যাই হোক, অবশেষে 15 বছর পরে হলেও কিছুটা উপলব্ধি হয়েছে, তাকে তাড়িয়েছে, তাই না? তা সে ছিল তাহলে ভিতরে ভিতরে মুসলমান এবং মুসলমানদের একেবারে কঠিন জিহাদি। তো তার আমলে যে পশ্চিমবাংলায় এই তসলিমা নাসরিন আসতে পারবেন এটা তো 100% গ্যারান্টেড, তাই না? এইবার পশ্চিমবঙ্গে তো চলে আসছে বিজেপি। তাদের আমলে একজন কি মুসলমান নামধারী, যেহেতু সেকুলার বলে, তাহলে নাস্তিক মনে হয়, কি একটা সংগঠন সে আমন্ত্রণ জানিয়েছে। এবং এতদিন কিন্তু দিল্লিতেই থাকতো, সে কিন্তু ইচ্ছে করলে ওই পশ্চিমের যে কোনো দেশে আরামায়েসে জীবনযাপন করতে পারতো। ওই বাংলাদেশকে খালি ভালোবাসে বলেই কিন্তু বাংলাদেশের পাশে থাকতে চায়, আবার আমাকে বলতে হচ্ছে। এবং তার সাথে এই জায়গায় আমার একটা মানে চরিত্রের মিল পাই। আমিও ইচ্ছে করলে পশ্চিমের যে কোনো দেশে থাকতে পারি, কিন্তু আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই পশ্চিমবাংলায় উনি আসছেন কাদের আমলে? বিজেপির আমলে। অনেকে বলবে বিজেপি তো মুসলিম বিদ্বেষী, এই জন্যে তারা ওই ইসলাম থেকে তসলিমা নাসরিনকে আহ্বান জানিয়েছে এবং খুব খারাপ কাজ করছে, ঘৃণ্য কাজ করছে। ভাই, কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে যদি তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাদেরকে আপনারা যেমন মহাসমারোহে সম্মান দেখিয়ে তাকে আশ্রয় প্রশ্রয় দেন, এইটা যদি আপনাদের অন্যায় না হয়, তাহলে তসলিমা নাসরিন তো ডিক্লেয়ার্ড মুরতাদ। মানে উনি তো কোনো দিন বলে নাই যে আমি ইসলাম ত্যাগ করছি। ইসলাম সম্পর্কে লেখালেখি করে এই পর্যন্ত, তো ধরে নেওয়া হয় যে মুরতাদ। তো উনি ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলামের ভিতরের বিষয় সম্পর্কে লিখলে, তাহলে এখন বিজেপি সরকার তাকে যদি পশ্চিমবঙ্গে আসতে যদি তাকে বাধা না দেয়, তাহলে সেটা অন্যায় হয় কী করে? একজন এই হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে আগের ধর্ম নিয়ে চাষাচলা সমালোচনা করলে সেটা মুসলমানদের কাছে বিশাল আনন্দের ব্যাপার, সম্মানের ব্যাপার, এবং তাকে তারা মাথায় তুলে না আসে, এইটা কোনো অন্যায় না। তসলিমা নাসরিন যদি বিজেপি সরকার কর্তৃক প্রশ্রয় পায়, সেটা কিন্তু ভয়ঙ্কর অন্যায়, বুঝছেন? এক যাত্রায় দুই ফল, এক যাত্রায় দুই ফল। চিল্লাচিল্লি করে লাভ নাই। আসল কথা হচ্ছে এই বিজেপি এগুলো মুসলমানদের কাছ থেকে শিখছে। এই বিজেপির কর্মী সমর্থক নেতা এরা কিন্তু দেখছে দীর্ঘদিন ধরে যে একজন হিন্দু ইসলাম গ্রহণ করে হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করলে মুসলমানরা যেভাবে তাকে মাথায় তুলে না আসে, এটা দেখে দেখে এই বিজেপিও শিখছে যে ইসলাম থেকে কেউ বের হয়ে এসে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তাহলে তাকে তারা মাথায় তুলে নিয়ে না আসবে। ভাই, টিট ফর ট্যাট আপনাদের কাছ থেকে শিখছে, আপনারাই শিখাইছেন। তা না হলে এই ভারতের হিন্দু সম্পর্কে আমি বলি না, প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক, মিন মাইন্ডেড,
কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে তাদের দেশে আশ্রয় চাইলেও তারা আশ্রয় দিতে চায় না। এই যে আবদুল্লাহ মাসুদ, তাই না, বিখ্যাত ইসলাম ত্যাগী মুরতাদ, দেখেন সেই তাকে কিন্তু ভারতে ঠিকই আদতে ঢুকাইছিল, এখন মনে হয় বের হয়েছে, বিজেপি সরকারের আমলে মনে হয় বের হয়েছে, এখন কি কোথায় কী অবস্থায় আছে আমি জানি না। বাট ভারতের হিন্দুরা তো এই প্রকৃতি, একজন মুসলমান সে ডিক্লেয়ার্ড করে বলছে আমি ইসলাম ত্যাগ করছি, ইসলামের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করছে, যে হতে পারে হিন্দুদের সম্পদ, সেই হিন্দুরা তাকে আশ্রয় প্রশ্রয় দেয় না। মানে এর সাথে বোকাসুদা জাতি দুনিয়াতে আছে। এই হিন্দুদের মধ্য থেকে একজন যদি মানে একটু জ্ঞানী গুণী মানুষ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে, মুসলমানরা তাকে মাথায় তুলে নাচে। কেন নাচে? কারণ নাচলে পরে ওর দ্বারা হিন্দু ধর্মের অনেক ক্ষতি করা সম্ভব, রাইট? আবদুল্লাহ মাসুদের মতো একজন আলেম, সে ইসলাম ত্যাগ করে হিন্দু হয় নাই ঠিকই, বাট ইসলাম তো ত্যাগ করেছে, ইসলাম সম্পর্কে সমালোচনা তো করে, তাহলে তাকে এই হিন্দুদের মানে মনে করা উচিত না যে সেই আবদুল্লাহ আল মাসুদ হতে পারে তাদের একটা অ্যাসেট, যেটা দিয়ে তারা মুসলমানদের কাবু করতে পারে না? হে বোকাচোদা, হিন্দুরা সেটা বোঝে নেই, এখনও বোঝে কিনা আমি জানি না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাকে এটা বলতেই হচ্ছে, কারণ এগুলো আমি দেখতেছি। তো যাই হোক, আসল কথা হচ্ছে তসলিমা নাসরিন দেশকে ভালোবাসে বলেই কিন্তু বাংলাদেশের থেকে দূরে যাইতে চায় না, আমার কাছে এটা মনে হয়েছে। এবং এখন বাংলায় আসতে চাই কেন? পশ্চিম বাংলায়, কারণ আসলে বাংলায় কথা বলতে পারে, আড্ডা পিটাতে পারে, তারপরে বাজারঘাটে মার্কেটে গেলে বাংলায় কথা বলে দরদাম করতে পারে, মানে তখন আর বাংলাদেশের না এটা মনে হয় না। এই কারণে সে বাংলায় থাকতে চায়, আর কোনো উদ্দেশ্য না ভাই, আর কোনো উদ্দেশ্য না। নইলে আপনারা হিন্দুরা যে চরিত্রবান আর যে নীতিবান লোক আর যে মিন মাইন্ডেড, আপনারা যে হীনমনা, আপনাদের মধ্যে কোনো ভদ্র সভ্য মানুষ থাকতে পারে না, বুঝছেন? কারণ আপনাদের এই দেশের অনেক কথিত বুদ্ধিজীবী এই তসলিমা নাসরিনের এগেনস্টে কিন্তু বিট্টে করছে। সেইগুলো নিয়ে আমি আর বক্তব্য দিতে গেলাম না, কিন্তু এটা আমরা জানি। এখন তারা কীভাবে কী সম্ভাষণ করবে কে জানে। এই যে এক বিকাশ ভট্টাচার্য আছে না, এ লোক দেখলাম যে একটা সাক্ষাৎকার দিল, বললো যে ওকে ওয়েলকাম। আরে বাবা, তোমার সময় তুমি তো বামপন্থী, তাই না? তা তোমার সময় সে চলে গেল, এ ব্যাপারে তোমার কি বক্তব্য? তখন সে বলে আমাদের দোষ না, এটা নাকি তৃণমূল কংগ্রেসের দোষ, বুঝছেন? এমন হারামজাদা এই লোকটা। যাই হোক, তসলিমা নাসরিন আসছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি এখানে আবারও থাকবেন নাকি? বলছে যে আপাতত আসছি, দেখি কি করা যায়। তবে আমি নিশ্চিত ওই বিজেপি সরকার যদি তাকে নিরাপত্তা দেয়, সে আগামী সপ্তাহেই দেখবেন যে কলকাতায় ঘর ভাড়া করে থাকা শুরু করে দিয়েছে। কারণ সে তো আসলে বাংলাদেশকে ভালোবাসে, বাঙালি কালচার ভালোবাসে। এর বাইরে সে অনেকটা ওই পানির মাছ ডাঙ্গায় রাখার মতো অবস্থা। দিল্লিতে বা বিদেশে সে আসলে পানির মাছ ডাঙ্গায় ছিল, সে আসলে পানির মধ্যে থাকতে চায়। সেটা কোথায়? পশ্চিমবাংলায়। বাংলাদেশে তো আসতে পারবে না, তাই না? তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। পশ্চিমবাংলার লোকজন চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনারা দেখেন রাখা যায় কিনা, সরকারের কাছে আর্জি নিবেদন পেশ করেন যে তাকে নিরাপত্তা দেওয়া হোক। অন্তত আপনারা যতদিন ক্ষমতা আছেন ততদিন তো সে থাক, সে থাকলে আপনাদেরই উপকার, বুঝছেন? আপনাদেরই উপকার। কবে আপনারা নিজেদের ভালো আপনারা বুঝবেন? কোথায় বলে না, পাগল নাকি আপন ভালো বোঝে? তো আপনারা তো দেখি পাগলের থেকে অদম, আপনি নিজের ভালো বোঝেন না। ধন্যবাদ।